সতর্কবার্তা, জুন মাস থেকেই বাতিল হবে আরো 7 শ্রেণীর দলিল 2026-এর ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায়। আপনার পকেটে জমির দলিল থাকলেই কি আপনি মালিক? একদমই নয়। 2026 সালের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় আসছে আমূল পরিবর্তন। সাবধান, আগামী জুন মাসের মধ্যে যদি আপনার কাছে থাকা এই 7 শ্রেণীর দলিল ডিজিটাল ডেটাবেজে সঠিক না থাকে, তবে আইনত সেই দলিলের আর কোনো দাম থাকবে না। নারায়ণগঞ্জের খায়রুল মিয়ার মতো আপনিও কি সর্বস্ব হারানোর পথে? এখনই সতর্ক হন, না হলে জুনের পর আফসোস করেও লাভ হবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা খায়রুল মিয়া 20 বছর আগে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে 3% জমি কিনেছিলেন। তার কাছে সাব রেজিস্ট্রি অফিসের মূল দলিল ছিল, বাট তিনি জমিটি নিজের নামে মিউটেশন বা নাম জারি করাননি। তিনি ভেবেছিলেন দলিল থাকলেই মালিকানা আজীবনের। বিপত্তিটা হয় যেখানে 2026 সালের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 কার্যকর হওয়ার পর। যখন ওই এলাকার জমির ডিজিটাল ম্যাপ ও রেকর্ড তৈরি শুরু হয়, তখন দেখা যায় মূল মালিক অর্থাৎ বিক্রেতা খায়রুল মিয়ার কাছে জমি বিক্রির পরেও সেই একই দাগের জমি অন্য একজনের কাছে ভুয়া দলিলে হস্তান্তর করে দিয়েছেন। খায়রুল মিয়ার দলিলটি ডিজিটাল সার্ভারে আপডেট না থাকায় এবং পজিশন বা দখল নিয়ে অস্পষ্টতা থাকায় জুনের নতুন নীতিমালায় তার দলিলটি ত্রুটিপূর্ণ দলিল হিসেবে চিহ্নিত হয়। এখন তাকে সেই 20 বছর আগের বিক্রেতা এবং বর্তমান রেকর্ডধারীর বিরুদ্ধে আইনি লড়াই করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খায়রুল মিয়ার মতো যারা শুধু দলিল নিয়ে বসে আছেন কিন্তু ডিজিটাল খতিয়ানের সাথে সমন্বয় করেননি বা নামজারি সম্পন্ন করেননি, জুন মাস থেকে তাদের এই দলিলগুলো বাতিলের তালিকায় পড়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খায়রুল মিয়ার ঘটনাটি তো শুনলেন, কিন্তু এমন বিপদ আপনার সাথেও ঘটতে পারে যদি আপনার কাছে ওই 7টি বিশেষ শ্রেণীর কোনো একটি দলিল থাকে।